হাতের আঙ্গুলের কোন ফাঁক ফাঁক করে এক আঙ্গুল আর এক আঙ্গুলে ঢুকাইয়া দিয়া সাহাবায়ে কেরামদেরকে দেখায় এইভাবে এক পাথরে হাঁটবে অন্য পাথরে ঢুকিয়া পড়বে। আল্লাহ আপনি আমাকে মানে সবাইকে মাফ করিয়া দিয়ে দুনিয়ার পাগল আমার বাবারা মাঝে মাঝে নিরিবিলি একটু দুনিয়া নিয়ে আখেরাত নিয়ে চিন্তা করো, মুরাকাবা করো। কোন দুনিয়ার পিছনে পড়ছো, বাজার কোন সম্পদের পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম। এই দুনিয়ার পাগল বাংলাদেশের ভিতরে বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক কর্মা ভাইয়ের আছে, যখন আক্রান্ত হইয়া শ্বাস টানতে টানতে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো তাহলে আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে লেখা দেব। ডাক্তার যত চেষ্টা করলো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না। ওর সম্পদ সব পইড়া রইল, ওকে সাদা তিনটা কাপড় দিয়ে ফেল দিয়া মাথার ভিতরে বান্ধিয়া মাজার ভিতরে বান্ধিয়া পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া ওই অন্ধকার কবরের ভিতরে রাইখা আসলো। আরে দুনিয়ার সম্পদ দুনিয়া রইল, কবরে কিন্তু কিছু নিয়ে যাইতে পারলো না। এই যে আমার বাজারদেরকে বলবো, ফরিদপুর গেছিলাম, একজন বলতেছে হুজুর এই এলাকার ভিতরে বড় এক ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে মরা লাশ রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই না। আরে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে। কোন কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এই কবরের রাত্রে আমার বড় বাবারা, আর দুনিয়া দারুল মেহনেওয়াল পালা। দুনিয়া কিন্তু ভালো মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ আরাম চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধি শেষ নাই। ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রীর কথা শুনতে চায় না, স্বামীরা কথা মানতে চায় না। আর এসব তুমি কোনো অভাব নাই। এরকম করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত আজরাইল তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোমাকে সেলাই ঢুকাও, যত চেষ্টা করো, যত ইঞ্জেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। আজান না ফরমান হইয়া যদি বংশের বিছানায় পেট ভাসাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইল সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল তুমি নাফরমানের রূপ কোন সূরাতে কবজ করো, আমাকে একটু দেখাও। হে আল্লাহর খলিল, ওই অবস্থা দেখে তো আপনি হুঁশ রাখতে পারবেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার খলিলকে বেহুশ কেন করলা? তখন বলে, আমি আল্লাহর সঙ্গে বলবো, একটু দেখাও। নবী খুব পাহাড়ের দিকে তাকান, তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল দিনদারের রূহ তুমি যেই সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, নাহলে তার হুঁশ আসবে না। আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তারাজ করে পায় তার জমিনে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে
লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। আল্লাহ, প্রত্যেক পশমে গোড়া দিয়া ঘুরে জিব্বা বাইরেতে থাকবে। নীল রঙের মতো চক্ষু দিয়ে যখন ঘোরানি দিয়া বলো, ওরে খবীর, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আমার মালিক তোকে আগেই তো জানাইয়া রাখছিল, আমি তোদেরকে দুনিয়াতে স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্য। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। তার মনে করে তা দেখবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। এই দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া পরীক্ষার হলে পরীক্ষার জন্য স্বাধীনতা দান করলাম। স্বাধীনতা দান করে আমার মালিক কোরআন কারীমের ভিতরে ঘোষণা করলেন, আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম। স্বাধীনতার জিন্দেগির মধ্যে তুই যেদিকে ইচ্ছা সেদিকে চলবি, ওদিকে চলার শক্তি আমি তোকে দান করবো। যদি বেহেশতের রাস্তায় চলো, তোকে আমি বেহেশতের রাস্তায় চলার শক্তি দান করবো। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি স্বাধীনতার মধ্যে তোকে আমি বাধা দেব না, ওই রাস্তায় চলার আমি সুযোগ তোকে আমি দান করবো। আমার বাজানদেরকে বলবো, কথার কথা বলবো, ওরে খবীর, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জিহ্বা দিয়ে কথা বলছো। আজকেও মাহফিল করতেছিলাম, আমার সামনে এক বোবা বসা আল্লাহ করে চিল্লায়, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। এই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যদি আদায় করতে থাকো, কোনদিন আদায় বুঝি শেষ হবে না। আজান কত বড় লোক আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, বাপের চোখের ভিতরে টল টল করে পানি পড়ে, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করে, আল্লাহকে প্রতিবন্ধী বানাইছে। আহারে, আমার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? অন্ধ বানাইতে পারতো কি পারতো না? আজান বোমা বানাইতে পারতো কি পারতো না? আমার মালিক তোমাকে আমাকে নেয়ামত দান করলো, এই নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওরে খবীর, আমার মালিকের হুকুম না মাইনা সব নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোদের ধইরা নেওয়ার জন্য। এই কথা বইরা যখন মুখটা খপ কইরা ধরবে, এমন ভাবে টান মারবে, আরে কলিজার রগ গুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো, আপনি আমাদের সবাইকে মাফ কইরা। আরে এমন জায়গায় যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এই জন্য কবরের জাতিদেরকে বলবো, আরে যারা মরবেন কবরে যাবেন, তাদের কাছে আমাদের কথা, দুনিয়ার কাছে 5 বরফ ঠকলে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিব্বার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বসো, আর কিন্তু জিব্বার আশা নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। কিন্তু বাজার যেই মামলার তকদির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। আমার বাজারদেরকে বলবো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেবে, এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর বেহেশতের একটা বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করে না। আল্লাহ রাসূল বলেন, কোন করে না ফরমানে কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমি আজকে আসি কুড়িগ্রাম থেকে, আজান যেই মাঠে মাহফিল করছি আল্লাহ, ওই মাদ্রাসার মাঠে ওই যে গুরু মুন্সি বাজান যাকে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি, চরমনাইর মুজাহিদ, বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে যখন তার নদীর আঙ্গুলে কবর ভেঙে গেল, ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, দেখছেন কিনা বাজার? কত লোক দেখছে। আমি সেদিনকার আসার সময় সেই কবরে সালাম দিয়ে আসছি। বাজার যারা ওই কাপড় টান দিয়া দেখছে, তারা বলছে যে মনে হয় যারা এখন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাজার দুনিয়ার কোন শক্তি আছে? এ কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, কাপড়ের কাপড় সহ লাশ তাজা। আজান নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, আবার মানে চেহারা সুরের চেহারা হইয়া পড়ে আছে। বাজান বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বাজান হকবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মাওলা। যদি ভুলে চোখে পাহাড় পরিমাণে গুনাহ হইয়া থাকে, যদি আমার মালিকের কাছে হাত তুলে 2 চোখের পানি চাইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা